আজ থেকে আপনাদের ধর্ণা কর্মসূচি 1 তারিখ থেকে ধর্মঘট, আপনারা কি আপনার অবস্থানে অনড় রয়েছেন? এই বাড়ি যাও, এখানে কথা বলার জায়গা না। 26শে জুলাই তালকোটরা স্টেডিয়ামে আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে রেশন ডিলারদের ন্যূনতম মাসিক 50,000 টাকা রোজগারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার না করলে, রাজ্য সরকার না করলে, এবং বিশেষ করে আমাদের ইপসের স্টকে যে বুতুলের স্টক ঢুকিয়ে রেখেছে, সেই স্টক যদি সঠিকভাবে মেনটেন না করতে দেয়, সেপ্টেম্বর মাসে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে। সর্বোপরি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের গালে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি। আজকে আন্দোলনের চতুর্থ ভাগে আমাদের খাদ্য ভবনের সামনে সারাদিন ধর্ণা 11টা থেকে 4টে। এই ধর্ণা কর্মসূচি চলাকালীন আমরা মাননীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় রতিন ঘোষের কাছে আমরা ডেপুটেশন দেব। এছাড়াও আমরা আগামী 1 জানুয়ারি, যেহেতু 1 জানুয়ারি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছেন, তাই 2রা জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের 5,38,000 রেশন দোকান আমরা বন্ধ পালন করব। এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ। এই বন্ধ ভারতবর্ষের রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবিতে বন্ধ। এই বন্ধ রেশন ডিলারদের বেঁচে থাকার দাবিতে বন্ধ। এই বন্ধ ইপস স্টকে সঠিকভাবে মূল্যায়ন করার দাবিতে বন্ধ। এই বন্ধ পিডিএস কন্ট্রোলার প্রত্যাহারের দাবিতে বন্ধ। এই বন্ধ সত্ত্বেও যদি কেন্দ্র বা রাজ্য সরকারের ঘুম না ভাঙে, আগামী 16 জানুয়ারি রামলীলা ময়দানে আমাদের সমস্ত রেশন দোকানদারের তাদের পরিবারের একজনকে নিয়ে আমরা ঐতিহাসিক জমায়েত করব। এই জমায়েতের পরে আমরা একটা র্যালি বার করব, পদযাত্রা করব এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব। ইতিমধ্যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি খাদ্য দপ্তরের সাথে টেক আপ করেছেন, আমাদের বন্ধের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আলোচনার স্তরে বছরের বছর থেকে গেছে, আমরা ওতে খুশি নই। আমরা চাই রেজাল্ট, আমরা চাই আমাদের বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার মতো অর্থ। তাই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2019-এ ওই সীতারামনজি চালু করেছিলেন, কিন্তু তার রিপোর্ট, তার সুপারিশ আজও মানা হয়নি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যেখানে কম কার্ডের রেশন দোকানদারদের 900 থেকে 1000 টাকা কমিশনের কথা বলা হয়েছে। আমাদের যে পাহাড়ের রেশন ডিলার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, এই যে রেশন ডিলার, তারা অত্যন্ত কষ্টে আছেন। তাদের সংসার আদৌ চলছে না, আরো কষ্টে আছেন। তাদের হিল স্টেটের মর্যাদা, সেই হারে কমিশন আমাদের দার্জিলিং, কালিম্পং জেলাগুলোকে দিতে হবে। এগুলো আমাদের দাবি। 16 জানুয়ারি আমাদের দিল্লি অভিযান, 16 জানুয়ারি প্রধানমন্ত্রীর অফিস অভিযান, 17 তারিখে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের নয়াদিল্লিতে সমীক্ষা বৈঠক। এই সমীক্ষা বৈঠকের পর দেশব্যাপী আরো বৃহত্তর আন্দোলন কিভাবে সংগঠিত করা যায়, কারণ এই বন্ধ অনির্দিষ্টকালীন বন্ধ। এই বন্ধের জন্য
দেশের 80,35,00,000 মানুষ, রাজ্যের 8,80,00,000 মানুষ রেশন থেকে বঞ্চিত হবেন আমরা জানি, কিন্তু দিনের পর দিন বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হয়ে চলেছেন। ভুতুরে স্টক বসে দেওয়ার জন্যে, বরাদ্দের মাল সঠিকভাবে সরবরাহ না করার জন্যে বহু মানুষ বায়োমেট্রিকের জন্যে রেশন পাচ্ছেন না। আমরা চাই যে সুসংহত, সমৃদ্ধশালী, শক্তিশালী রেশন ব্যবস্থা চালু হোক, প্রবর্তন হোক, প্রত্যেকটা মানুষ রেশন পাক, এটা আমাদের চেষ্টা, এটাই আমাদের প্রচেষ্টা। তাই হতাশা ও আর্থিক অনটনের ফলে আজ যে রেশন ডিলারদের ব্যবসা অস্তা চলে, তার বিরুদ্ধেই এই আন্দোলন শুরু করেছি আমরা।